নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নম্বর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের গল্পটা আয়নার ভেতর অন্য কেউ। রিয়া কলেজে পড়ে, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সকালবেলা অ্যালার্ম বাজার আগেই হাত চলে যায় মোবাইলের দিকে। আজকে স্টোরি কী হবে? চোখের তলার দাগ, কালো ছায়া, রাতভর পড়ার ক্লান্তি সব ঢেকে যায় বিউটিফিকেশন অ্যাপের জাদুতে। ফোনের স্ক্রিনে এক অন্য রিয়া, ফেয়ার, শার্পার, ফ্ললেস। This is self-presentation theory, the desire to control how others see us. Her real tired self is hidden. Her edited self becomes her identity. বন্ধুরা আড্ডা দিচ্ছে, কেউ ক্লাস করছে, কেউ ফুচকা খাচ্ছে। রিয়া পাশে বসেও অন্য কোথাও। বারবার স্ক্রিনে তাকায়, কতজন লাইক দিল, কে কমেন্ট করলো, ফলোয়ার বাড়ছে, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত শূন্যতা। দিস ইজ দ্য ট্র্যাপ অফ সোশ্যাল ভ্যালিডেশন। এভরি লাইক রিলিজেস ডোপামিন, বাট দ্য এফেক্ট ফেডস কোয়াইটলি, মেকিং হার ক্রেভ মোর অ্যান্ড মোর। রিয়া একা, ফোন হাতে স্ক্রোল করছে, অন্য মেয়েদের ছবি, কারো সমুদ্র ভ্রমণের ছবি, কারো বার্থডে পার্টি, কারোর জিমড বডি। তুলনার আগুন জ্বলে ওঠে ওর মনে। ওয়াই অ্যাম আই নট লাইক দেম? কানে বাজে একটা অদৃশ্য কণ্ঠ, তুই যথেষ্ট সুন্দর নোস, যথেষ্ট পপুলার নোস। দিস ইজ social comparison theory. When people measure themselves against curated lives, reality becomes distorted. Her worth now depends on others' perfection. একটা বড় কালচারাল ফেস্ট। রিয়া নতুন ড্রেস পরে গেছে, সাজগোজ ঝলমলে, বন্ধুরা সবাই হাসছে, ছবি তুলছে। হঠাৎ এক ছেলে মজা করে বলে দিল, তোর তো ফিল্টার ছাড়া ছবি একেবারেই আলাদা। ভিড়ের মধ্যে হেসে দিলেও রিয়ার বুকের ভেতর বজ্রপাত নামল। দিস মোমেন্ট ট্রিগার্স shame and fear of exposure. Her constructed identity feels fragile, like a mask that can break anytime. রাত গভীর, আয়নার সামনে দাঁড়িয়ে রিয়া। মেকআপ ধুয়ে গেছে, চোখ লাল, মুখ ক্লান্ত। সে চিৎকার করে উঠল, কে আমি? এই ছবির রিয়া না এই আয়নার রিয়া? ফোনের নোটিফিকেশনে ঝিকমিক করে, কিন্তু তার চোখে জল ঝরে। দিস ইজ দ্য নার্সিসিজম প্যারাডক্স। অন দ্য সারফেস, নার্সিসিজম লুকস লাইক ভ্যানিটি, বাট ডিপ ইনসাইড it is fragile, self-esteem, begging for love and validation. একদিন কলেজে একটা সেমিনার হলো, টপিক বডি ইমেজ অ্যান্ড মেন্টাল হেলথ। একজন কাউন্সিলর বলল, বিউটি ইজ নট ইন পারফেকশন, ইটস ইন কারেজ। ওয়েন ইউ শো ইউর ট্রু সেলফ, ইউ রিক্লেম ইউর পাওয়ার। রিয়ার মনে হলো এটা শুধু কথা নয়, ওর নিজের গল্প। সেদিন রাতে রিয়া প্রথমবার ফিল্টার ছাড়া একটা ছবি পোস্ট করল। ক্যাপশনে লিখল, নট পারফেক্ট বাট দিস ইজ মি। কেউ হাসলো, কেউ ট্রোল করলো, কিন্তু অনেকেই কমেন্ট করলো, তুই এমনিই সুন্দর। রিয়া প্রথমবার বুঝল, ভ্যালিডেশন বাইরে নয়, ভেতরেই জন্মায়। Beautification is not evil, but when beauty becomes a prison, we lose ourselves. True freedom comes when we accept imperfection
অ্যান্ড এমব্রেস রিয়ালিটি। আচ্ছা, এই গল্পটার মধ্যে থেকে কি মনে হলো? এটা কি ফোমো আর ভয়? এটার মধ্যেই কি লুকিয়ে আছে নার্সিসিজম, নাকি দুটোই? প্রশ্ন করলেই পৌঁছানো যাবে কি আইডিয়াল সেলফ থেকে রিয়েল সেলফের দিকে? প্রশ্ন করেই দেখা যাক না, বারবার জিজ্ঞাসা করুন নিজেকে। নিশ্চয়ই হদিশ পাবেন আইডিয়াল সেলফের মুখোশের ভিতরে অনেক গভীরে উঁকি মারছে আপনার রিয়েল সেলফটা।